আচ্ছা, এবার হচ্ছে আমাদের 10 নম্বর প্রবলেম। 10 নম্বর প্রবলেমে কি বলছে আমরা একটু জিনিসটাকে বুঝি। সেটা হচ্ছে প্রথমে যে জিনিসটা বলছে, ডিটারমাইন দ্য ফিল্ড ক্যাপাসিটি অফ এ সয়েল। ডিটারমাইন দ্য ফিল্ড ক্যাপাসিটি অফ এ সয়েল মানে আমাদের হচ্ছে এফসি বের করতে হবে। অফ দ্য ফলোয়িং ডেটা, ডেপথ অফ রুট জোন ইজ 1.8 মিটার। ঠিক আছে, তার মানে আমাদের ডেপথ অফ হচ্ছে রুট যেটা, সেটা হচ্ছে দেওয়া আছে কতটুকু, 1.8 মিটার। ডেপথ অফ রুট জোন, এক্সিস্টিং ময়েশ্চার কন্টেন্ট ইজ 8%। তার মানে আমাদের হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট অলরেডি আছে, ঠিক আছে, তাহলে ময়েশ্চার কন্টেন্ট যেটা এক্সিস্টিং সেটা হচ্ছে কত, 8%। ড্রাই ডেন্সিটি অফ সয়েল, তার মানে এটার হচ্ছে আমরা গামা ড্রাই অফ সয়েল কতটুকু হচ্ছে 1450 কেজি পার হচ্ছে মিটার কিউব। ঠিক আছে, আর কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাপ্লাইড টু দ্য সয়েল ইজ, মানে ওয়াটারের যে ভলিউম, আমি যতটুকু ভলিউম অফ ওয়াটার দিছি সেটা হচ্ছে দেওয়া আছে, সেটা কত, 650 মিটার কিউব। ঠিক আছে, ওয়াটার লস্ট ডিউ টু ডিপ পার্কুলেশন অ্যান্ড ইভাপোরেশন ইজ 10%। তার মানে আমার ওয়াটার হচ্ছে আমি যতটুকু ভলিউম দিছি, ঠিক আছে, তার ভিতরে লস হয়ে গেছে কতটুকু, সেটা হচ্ছে 10% হচ্ছে লস্ট। এরিয়া টু বি ইরিগেটেড, তার মানে হচ্ছে এরিয়া দেওয়া আছে আমার কতটুকু, 1000 মিটার স্কোয়ার। ঠিক আছে, এখন এখানে আমার কী বের করতে হবে, ফিল্ড ক্যাপাসিটি বের করতে হবে। আচ্ছা, ফিল্ড ক্যাপাসিটির একটু আগে আমরা গত প্রবলেমে প্রবলেমে আমরা যেই সূত্রটা বের করছিলাম সেটা একটু আগে লিখি। ডেপথ অফ ওয়াটার, সেটা কী ছিল, ডেপথ অফ ওয়াটার ছিল হচ্ছে জি ইন্টু হচ্ছে আমাদের ডেপথ অফ রুট ইন্টু হচ্ছে এফ, এটা ছিল হচ্ছে আমাদের ফিল্ড ক্যাপাসিটি। এখন ফিল্ড ক্যাপাসিটি যদি আমাদের অলরেডি ময়েশ্চার কিছুটা অ্যাভেলেবেল থাকে বা ময়েশ্চার কন্টেন্ট যদি এক্সিস্টিং ময়েশ্চার কন্টেন্ট থাকে, সেটা যদি এমসি হয়, তাহলে এই ফিল্ড ক্যাপাসিটির থেকে আমরা ময়েশ্চার কন্টেন্টটা বিয়োগ করছিলাম, করলে যেটা এটা হচ্ছে আমাদের সূত্র ছিল। ঠিক আছে, এখন এই সূত্রের সাহায্যেই আমরা সব কিছু বের করব। তার আগে যেই জিনিসটা বলা আছে সেটা হচ্ছে আমাদের যতটুকু ওয়াটার দেওয়া হয়েছে তার হচ্ছে 10% কী বলছে, 10% হচ্ছে লস হয়ে গেছে। তার মানে আমাদের টোটাল ভলিউম অফ ওয়াটার আমরা যেটা দিছিলাম সেটা কতটুকু ছিল, সেটুকু ছিল হচ্ছে 650 মিটার কিউব। মানে এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে আমি সাপ্লাই করছি। ঠিক আছে, এখানে কি বলা আছে যে কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাপ্লাইড টু দ্য সয়েল, মানে এটা হচ্ছে আমার সাপ্লাইড। ঠিক আছে, এখন এই সাপ্লাইডের যদি আমার 10% লস হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমার অ্যাভেলেবেল আসলে কতটুকু ছিল, অ্যাভেলেবেল ছিল হচ্ছে আমার 90% হচ্ছে আমার অ্যাভেলেবেল ছিল। মানে এই 90% হচ্ছে আসলে ওয়াটারটা যেই ইরিগেশনে আমার ইউজ হয়েছে। ঠিক আছে, তাহলে সেই ওয়াটার ইউজডের যেই ভলিউম, সেই ভলিউম অফ ওয়াটার সেটা আমি যদি বের করি, সেটা হবে কি, এই 650 তার হচ্ছে কত, 90%। তাহলে এটার যদি আমি 90% করি, এটার ভ্যালু আসা হচ্ছে 585। তাহলে এত মিটার কিউব ওয়াটার, কাঁপতেছে, এত মিটার কিউব ওয়াটার হচ্ছে আমার কি ইউজ হয়েছে। ঠিক আছে, এখন এই ওয়াটারটা যদি আমার ইউজ হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি ডেপথ অফ ওয়াটারটা বের করি। ঠিক আছে, এটা কি পেলাম আমরা, ভলিউম অফ ওয়াটার। এখন ডেপথ অফ ওয়াটার যদি আমি বের করতে চাই, তাহলে ডেপথ অফ ওয়াটার কী হবে, ভলিউম অফ ওয়াটার যেটা বাই হচ্ছে আমার টোটাল এরিয়া যেটা ছিল সেটা। তাহলে এরিয়া আসলে কতটুকু ছিল এখানে, 1000 মিটার স্কোয়ার। তাহলে বের করি আমি, এখানে আসবে হচ্ছে 650 না তো, এটা আসছিল কত, 585 বাই হচ্ছে 1000। এটা কি আসবে, মিটার কিউব বাই হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে কি মিটার এককে। এটার ভ্যালু আমরা পরে বের করতেছি, আপাতত থাক। আর স্পেসিফিক গ্র্যাভিটি যেই জিনিসটা, সেটা কী ছিল, স্পেসিফিক গ্র্যাভিটি তো আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি। সেটা কি, রো অফ সলিড বাই হচ্ছে রো অফ ওয়াটার, এটাও ইউজ করা যায়, অথবা গামা অফ সলিড বাই হচ্ছে গামা অফ ওয়াটার, এটাও ইউজ করা যায়। ঠিক আছে, কিন্তু আমাদের এইখানে এই ড্রাই যেটা সলিড অবস্থায় যেটা আছে সেটার কিন্তু এই যে ডেন্সিটি দেওয়া আছে, তাহলে রোড ভ্যালুটা দেওয়া আছে, তাহলে রোড ভ্যালুটা আমরা বসাই, এটা কত, 1455। এখানে কিন্তু আমাদের এককটা ইম্পর্ট্যান্ট, এটা কি আছে, এককে আছে কেজি পার মিটার কিউব। তাহলে ওয়াটারের যে ইউনিট ওয়েট বা রো বা ডেন্সিটি, সেটাও কিন্তু আমরা কী বলব, কেজি পার মিটার কিউব এককেই বের করব। তাহলে এটা কত, ওয়াটারে হচ্ছে আমরা জানি 1000 কেজি পার হচ্ছে মিটার কিউব, এটাও থাকলো এরকম। তাহলে এই জি এর ভ্যালুটাও আমরা বের করে ফেললাম। ঠিক আছে, এরপরে হচ্ছে
ডেপথ অফ রুট জোন, এই রুট জোনের যেই ডেপথ সেই ডিআরটা কিন্তু আমাদের এই যে অলরেডি দেওয়া আছে, এটা কত 1.8 মিটার। আর এফসি কত, এফসিটাই কিন্তু আমাদের বের করতে হবে। আমাদের এখানে কি বলছে, ফিল্ড ক্যাপাসিটিটা বের করো। ফিল্ড ক্যাপাসিটি আর ময়েশ্চার কন্টেন্ট অলরেডি এক্সিস্টিং যেটা, সেটা হচ্ছে এই যে 8% দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমরা এই যে যেই সূত্রটা ছিল, এই সূত্র অনুযায়ী সব ভ্যালুগুলো বসাইতে থাকি। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা এখানে বসাই, সেটা আসবে কি, এই ডেপথ অফ ওয়াটার যেটা, সেটা আমরা পাইছি হচ্ছে এই যে এটা ডেপথ অফ ওয়াটার, এটা হচ্ছে 585 বাই হচ্ছে 1000। এটা ইজ ইকুয়াল টু হবে কি আমাদের জি, এই যে জি এর ভ্যালু হচ্ছে আমরা এই যে এটা পাইলাম 1450 বাই হচ্ছে কত 1000 ইন্টু কত ডেপথ অফ রুট জোন। রুট জোনের ডেপথ কতটুকু ছিল আমাদের, রুট জোনের ডেপথ ছিল এই যে 1.8 মিটার, তাহলে 1.8 মিটার ইন্টু হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। ফিল্ড ক্যাপাসিটি কিন্তু আমরা জানি না, তাহলে ফিল্ড ক্যাপাসিটি মাইনাস ময়েশ্চার কন্টেন্ট কত 8। এখন এটা তো পার্সেন্টেজে আছে, তাহলে 8 বাই হচ্ছে কি 100, ঠিক আছে। এরপরে কি করব আমরা, এই টোটাল এই ফাংশনটা আমরা ক্যালকুলেটারে বসাবো। ক্যালকুলেটারে বসাই এটা হচ্ছে সলভ করবো। এখন এটা যদি ক্যালকুলেটারে বসাই যদি সলভ করলে হচ্ছে এফসি এর ভ্যালু যেটা আসে, সেটা হচ্ছে সরাসরি ক্যালকুলেশন করব আমরা। ক্যালকুলেশন করলে এফসি এর ভ্যালু আসবে হচ্ছে 30.414 এত %, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ফিল্ড ক্যাপাসিটি, এইটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে কোশ্চেনটা আমি আরেকবার একটু রিক্যাপ করি, কী বলা আছে এইখানে। আমরা মেইন যেই জিনিসটা করতেছি সেটা হচ্ছে যে এই সূত্রটা কিন্তু অলরেডি আমরা জানি, এই সূত্রটাই আমরা জাস্ট বসাই দিচ্ছি এখানে। সূত্র বসানোর পরে সূত্র সাপেক্ষে আমরা একটা জিনিস বের করতেছি। আমাদের যেই জিনিসটা চাইছে সেটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি বের করতে হবে। তাহলে ফিল্ড ক্যাপাসিটি আমাদের বের করা লাগবে। এখন এখানে সব ভ্যালুগুলোই দেওয়া আছে, ডেপথ অফ রুট জোন দেওয়া আছে, মানে এই রুট জোনের ডেপথ দেওয়া আছে এই যে এটা। এক্সিস্টিং ময়েশ্চার কন্টেন্ট মানে এই এমসি দেওয়া আছে আমাদের 8%, এই যে ডেন্সিটি অফ সয়েল দেওয়া আছে। ডেন্সিটি দিয়ে আমরা কী বের করছিলাম, এই যে জিটা বের করছিলাম, স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে। এই যে আমাদের সয়েলের ডেন্সিটি আর হচ্ছে ওয়াটার ডেন্সিটি আমরা 1000 জানি। কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাপ্লাইড টু দ্য সয়েল মানে ভলিউম অফ ওয়াটার যেটা, সেটা দেওয়া আছে। এই ভলিউম অফ ওয়াটার আমরা কী কাজে ইউজ করছিলাম, এই ভলিউম অফ ওয়াটারের থেকে হচ্ছে আমরা ডেপথ অফ ওয়াটার বের করছিলাম, ঠিক আছে। ওয়াটার লস্ট ডিউ টু পার্কুলেশন অ্যান্ড ইভাপোরেশন ইজ 10%, ঠিক আছে। তাহলে এই 10%টার সাপেক্ষে কিন্তু আমরা কতটুকু ওয়াটার আসলে দরকার, ঠিক আছে। যেহেতু 10% লস, তাহলে 90% হচ্ছে ইফেক্টিভ ওয়াটার আমি দিছি হচ্ছে 650, তাহলে 650-এর ভিতর আমার ইফেক্টিভ হচ্ছে কত 585। এই ভলিউমটাও আমরা ইউজ করছিলাম। এরিয়া টু বি ইরিগেটেড ইজ 1000 মিটার স্কোয়ার, এই এরিয়াটাও আমাদের দেওয়া আছে। এই এরিয়াটা আমরা কোন কাজে ইউজ করছিলাম, এই এরিয়াটা দিয়ে হচ্ছে আমরা ডেপথ বের করছিলাম। ডেপথটা হচ্ছে কোথায় গেল, এই যে এই ডেপথ অফ ওয়াটারটা আমরা বের করছিলাম কি এরিয়ার সাপেক্ষে ডেপথ অফ ওয়াটার বের করছিলাম। এবার করে সব ভ্যালুই দেওয়া আছে, আমরা জাস্ট সূত্রতে হচ্ছে ভ্যালুগুলো বসাই দিলে অঙ্ক ইজিলি করা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 11 নম্বর প্রবলেমটা আমরা একটু দেখি। এটা প্রায় সিমিলার টাইপেরই একটা প্রবলেম। যে জিনিসটা বলছে যে এ লোম সয়েল হ্যাজ ফিল্ড ক্যাপাসিটি, মানে হচ্ছে একটা সয়েলের একটা হচ্ছে আমাদের আছে একটা ফিল্ডের একটা পোর্শন অফ সয়েল, ঠিক আছে। ফিল্ড ক্যাপাসিটি কতটুকু, ফিল্ড ক্যাপাসিটি আমাদের বলা আছে সয়েলের ফিল্ড ক্যাপাসিটি, ঠিক আছে। এটা ফিল্ড ক্যাপাসিটি কত 25%, ঠিক আছে। পার্মানেন্ট ওয়েল্ডিং পয়েন্ট ইজ 10%, ঠিক আছে। এখন ওয়েল্ডিং পয়েন্ট কি এই জিনিসটা আমি একটু পরে বোঝাই দিচ্ছি, আগে কোশ্চেনটা একবার পড়ি। পার্মানেন্ট ওয়েল্ডিং পয়েন্ট হচ্ছে 10%। দ্য ড্রাই ইউনিট ওয়েট অফ সয়েল, ড্রাই ইউনিট ওয়েট কতটুকু বলছে আমাদের, ড্রাই এটা বলছে হচ্ছে তো আমাদের 14.72, এটা কিলো নিউটন পার হচ্ছে মিটার কিউবে আছে, ঠিক আছে। এর ইউনিটটা ইম্পর্ট্যান্ট। ইফ দ্য ডেপথ অফ রুট জোন ইজ 0.75 মিটার, তাহলে ডেপথ অফ রুট এটা হচ্ছে কতটুকু 0.75 মিটার। ডিটারমাইন দ্য স্টোরেজ ক্যাপাসিটি অফ দ্য সয়েল, ঠিক আছে। স্টোরেজ ক্যাপাসিটি অফ সয়েল বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে কতটুকু ওয়াটার স্টোর সে করতে পারবে। ইরিগেশন ওয়াটার ইজ, এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে হচ্ছে ইরিগেশন ওয়াটার ইজ সাপ্লাইড, এই এসের এইখানে আসলে আসবে হচ্ছে সাপ্লাইড।
ইরিগেশন ওয়াটার ইজ সাপ্লাইড হোয়েন ময়েশ্চার কন্টেন্ট ড্রপস টু 14%। তার মানে আমার ময়েশ্চার কন্টেন্ট যখন হচ্ছে 14%-এ ড্রপ করে তখন হচ্ছে আমি ইরিগেশন ওয়াটার সাপ্লাই করতেছি। ইফ ওয়াটার অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি ইজ 75%, ঠিক আছে, 75% ওয়াটার হচ্ছে ইফিসিয়েন্সি, মানে আমি যতটুকু ওয়াটার সাপ্লাই করব তার হচ্ছে 75% হচ্ছে ইফেক্টিভ হবে। ডিটারমাইন দ্য ওয়াটার ডেপথ রিকোয়ার্ড টু বি অ্যাপ্লাইড টু দ্য ফিল্ড, ঠিক আছে। এবার হচ্ছে আমরা উইল্টিং পয়েন্টটা একটু বুঝি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মনে করি এই হচ্ছে আমাদের একটা পোর্শন অফ ল্যান্ড, ঠিক আছে। এটার ফিল্ড ক্যাপাসিটি বলতে আসলে কী বুঝি আমরা? ফিল্ড ক্যাপাসিটি বলতে বুঝি যে এই টোটালটাই হচ্ছে তার ফিল্ড ক্যাপাসিটি, মানে এইখানে যদি আমি ওয়াটার সাপ্লাই করি তাহলে এতটুকু ওয়াটার সে হচ্ছে স্টোর করতে পারবে বা ফিল্ডে ধরে রাখতে পারবে, ঠিক আছে। এটা কতটুকু বলছে? এটা বলছে হচ্ছে 25%, ঠিক আছে। আর এই পয়েন্টটা ধরে হচ্ছে আমরা পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। এই পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট জিনিসটা কি? এটা কতটুকু বলছে? এটা বলছে হচ্ছে 10%। এই পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট জিনিসটা হচ্ছে যে এই পয়েন্টের নিচে যদি পানি নেমে যায় তাহলে আমাদের যেই গাছটা থাকবে সেই গাছের রুট জোনের মাধ্যমে এই ওয়াটারটা সে আর নিজে কাজে ইউজ করতে পারবে না। অর্থাৎ গাছ যদি চায় তাহলে এই 25%-এর ভেতরে যদি 10% লেভেলে পানি নেমে আসে, অর্থাৎ এই লেভেলে যদি পানি নেমে আসে সেই পয়েন্টের পরে আর পানি এই গাছটা হচ্ছে তার রুটের মাধ্যমে শোষণ করতে পারবে না, ঠিক আছে। তার মানে আমরা যেই জিনিসটা বুঝতেছি যে 10% হচ্ছে আমাদের সর্বনিম্ন পয়েন্ট, এর থেকেও নিচে যদি পানি চলে যায় তাহলে সেই জিনিসটার গাছ কখনো অ্যাবজর্বই করতে পারবে না, ঠিক আছে। আর তৃতীয় যেই ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। একটা ফিল্ড ক্যাপাসিটি, একটা উইল্টিং পয়েন্ট, আর একটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। এই ময়েশ্চার কন্টেন্টটা দেওয়া আছে হচ্ছে কতটুকু? 14%। তার মানে আমি ধরি হচ্ছে এইটুকু হচ্ছে 14%, এইটুক ময়েশ্চার কন্টেন্ট, ঠিক আছে, 14%। এখন এই ময়েশ্চার কন্টেন্ট ইনফরমেশনটা কী বলা ছিল? সেটা হচ্ছে যে ইরিগেশন ওয়াটার ইজ সাপ্লাইড হোয়েন ময়েশ্চার কন্টেন্ট ড্রপস টু 14%। তার মানে এই যে 25% হচ্ছে আমার ফিল্ড ক্যাপাসিটি, তার মানে এই টোটাল 25% পানি হচ্ছে এখানে থাকবে। আমরা ইরিগেশন একবার করা শেষ, করার পরে এই টোটাল 25% ওয়াটার হচ্ছে স্টোর করা আছে, অলরেডি স্টোর হয়ে গেছে। এখন যখন বিভিন্ন প্রক্রিয়ায় বা গাছ যখন হচ্ছে পানি শোষণ করবে বা ইভাপোরেশন বা বিভিন্ন প্রক্রিয়ায় আস্তে আস্তে কী হবে, এই ওয়াটার কন্টেন্ট হচ্ছে 25%-এর থেকে কমতে থাকবে, কমতে যখন এই 14%-এ চলে আসবে, 14%-এ আসার পরে হচ্ছে আমরা তখন কী করব? ইরিগেশন করা শুরু করব। মানে এইখানে যে 10% এটা আসলে আমাদের এখানে দরকারই হচ্ছে না। অর্থাৎ আমাদের এই যে 25% আছে, এই 25% হচ্ছে আমাদের ফিল্ড ক্যাপাসিটি। আর ময়েশ্চার কন্টেন্ট কতটুকু? ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে আমাদের 14%। এই ফিল্ড ক্যাপাসিটি আর ময়েশ্চার কন্টেন্ট বিয়োগ করলে যতটুকু আসে, ঠিক আছে, সেই পরিমাণ পানি হচ্ছে আমি কি করব? ওই ফিল্ডে সাপ্লাই করব। তার মানে এইটা আসলে আমাদের কতটুকু ওয়াটার সাপ্লাই করতে হবে সেটার হচ্ছে একটা পরিমাণ নির্দেশ করতেছে, ঠিক আছে। এবার কোশ্চেনটা আমরা আরেকবার একটু পড়লে হচ্ছে জিনিসগুলো খুব ভালো করে বোঝা যাবে। এ লোম হ্যাজ এ ফিল্ড ক্যাপাসিটি অফ 25%, ঠিক আছে। পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট ইজ 10%, যেটা আমাদের দরকার হচ্ছে না এইখানে। দ্য ড্রাই ইউনিট ওয়েট অফ সয়েল ইজ 14.72%, মানে ড্রাই ওয়েটটা আমার দেওয়া আছে। ইফ দ্য ডেপথ অফ রুট জোন 0.75 মিটার, ডিটারমাইন দ্য স্টোরেজ ক্যাপাসিটি অফ সয়েল। স্টোরেজ ক্যাপাসিটি বলতে কি? কতটুকু ওয়াটার সে স্টোর করতে পারবে। অর্থাৎ এইখানে যদি আমরা ডেপথ অফ রুটটা বের করি, ওই ডেপথ অফ রুট যেটা আসবে সেটাই আসলে আমাদের সেই ওয়াটারের স্টোরেজ ক্যাপাসিটি, ঠিক আছে। ইরিগেশন ওয়াটার ইজ সাপ্লাইড হোয়েন ময়েশ্চার কন্টেন্ট ইজ ড্রপড অ্যাট 14%, অর্থাৎ ময়েশ্চার কন্টেন্ট যখন 14%-এ নেমে আসবে তখন হচ্ছে আমরা মাটিতে পানি ইরিগেট করা শুরু করব। ইফ ওয়াটার অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি ইজ 75%, ডিটারমাইন দ্য ডেপথ অফ ওয়াটার রিকোয়ার্ড টু বি অ্যাপ্লাইড ইন দ্য ফিল্ড, ঠিক আছে। এবার হচ্ছে আমরা একটু সলভ করা শুরু করি। তাহলে আমরা অলরেডি যেই সূত্রটা জানি সেই সূত্রটা আমরা একটু বসাই। সূত্রটা কী ছিল? এই ডেপথ অফ রুট এটা ইজ ইকুয়াল টু কী ছিল? এই ডেপথ অফ ওয়াটার ছিল হচ্ছে ডেপথ অফ রুট ইন্টু হচ্ছে এফসি মাইনাস হচ্ছে এমসি, ফিল্ড ক্যাপাসিটি মাইনাস ময়েশ্চার কন্টেন্ট ইন্টু হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে। এখন ডেপথ অফ রুট কি আমাদের দেওয়া আছে? ডেপথ অফ রুট হচ্ছে, হ্যাঁ, এই যে ডেপথ অফ রুট হচ্ছে আমার দেওয়া আছে কতটুকু? 0.75 মিটার। তাহলে এখানে আমরা বসাই, এটা হচ্ছে ডেপথ অফ ওয়াটারটা কি দেওয়া আছে নাকি? ডেপথ অফ ওয়াটার না, ডেপথ অফ ওয়াটারই তো আমাদের বের করতে হবে, কারণ কতটুকু ফিল্ড ক্যাপাসিটি সেটাই তো আমাদের ডেপথ অফ ওয়াটার, ঠিক আছে। তাহলে আমরা এটা করি, এটা করলে আসবে হচ্ছে 0.7, এটা হচ্ছে ডেপথ অফ রুট বসাইলাম 75 মিটার ইন্টু
ফিল্ড ক্যাপাসিটি কত ছিল আমাদের? ফিল্ড ক্যাপাসিটি ছিল হচ্ছে 25%, ঠিক আছে। আর ময়েশ্চার কন্টেন্ট কতটুকু ছিল? 14%। এখন এখানে তো আমরা পার্সেন্ট দেবো না, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি 100 দিয়ে ভাগ করবো, যেহেতু পার্সেন্ট না দিলে হচ্ছে 25% মাইনাস হচ্ছে 14, তার কত? বাই হচ্ছে 100 ইন্টু এই যে স্পেসিফিক গ্র্যাভিটি, এটা একটু আমাদের দরকার। স্পেসিফিক গ্র্যাভিটি আসলে কী ছিল? স্পেসিফিক গ্র্যাভিটি জি ইজ ইকুয়াল টু ছিল, আমরা গত প্রবলেমেও দেখছিলাম, রো অফ সলিড বাই হচ্ছে রো অফ ওয়াটার, ঠিক আছে। এখন এই সলিডের যেই ঘনত্ব, সেটা কিন্তু আমাদের ড্রাই অবস্থায় যেই ঘনত্ব সেটা দেওয়া আছে, সেটা কি কতটুকু আছে? 14.72, 14.72। এটা কী এককে আছে? কিলো নিউটন পার মিটার কিউব। এখন ওয়াটারের ক্ষেত্রেও কিন্তু আমাদের ওয়াটারের যে রো, এটাও কিন্তু এই সেম এককে আনতে হবে, অর্থাৎ ওয়াটারের ক্ষেত্রে কত? 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, ঠিক আছে, মিটার কিউব। এবার এটার ভ্যালু বসাই, এটার ভ্যালু বসাইলে যেটা আসে সেটা হচ্ছে 14.72 বাই 9.81, এটা আসে হচ্ছে 1.5, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই জি এর ভ্যালু হচ্ছে 1.5, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন যদি করি 0.75 ইন্টু 14.72, এটা আসবে কতটুকু? এটা হচ্ছে 0.75 ইন্টু হচ্ছে 25 মাইনাস 14 ইন্টু 1.5, এটা করলে আসা হচ্ছে 0.1235 এত মিটার। অথবা এটার যদি আমরা সেন্টিমিটারে আনি তাহলে কত? 12.3 সেন্টিমিটার, প্রায় কাছাকাছি এরকম একটা ভ্যালু আসে। তাহলে এই যে 12.3 সেন্টিমিটার ডেপথ, এটা কি? এটা হচ্ছে আমাদের নিট ইরিগেশন রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমাদের এখানে নিট ইরিগেশন রিকোয়ারমেন্ট বা স্টোরেজ ক্যাপাসিটি যেটা বলছে সেটা এটা দিয়ে বের করা যাচ্ছে। এখন স্টোরেজ ক্যাপাসিটি আমরা হচ্ছে জাস্ট ডেপথ এককে বের করছি, ঠিক আছে। এখানে যদি আমাদের এরিয়া দেওয়া থাকতো তাহলে স্টোরেজ ক্যাপাসিটি আমরা ভলিউম এককে দিতে পারতাম, যে আমার এতটুকু ওয়াটার সে স্টোর করতে পারবে, ঠিক আছে। এখন এখানে আরেকটু প্রবলেম আছে, মানে আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে কি, ওয়াটার অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি ইজ 75%, মানে 75% ওয়াটার হচ্ছে অ্যাপ্লিকেশন ইফেক্টিভ ওয়াটার হয়, ঠিক আছে। তার মানে আমি টোটাল যতটুকু ওয়াটার আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে, তার মানে আমি এই ওয়াটার অ্যাপ্লাই করছি, এই ভলিউম অফ ওয়াটার, এইটার হচ্ছে কত পার্সেন্ট? 75% ইফেক্টিভ হবে। এই 75% ইফেক্টিভ হয়ে আমার যতটুকু রিকোয়ার্ড ওয়াটার, সেই রিকোয়ার্ড ওয়াটারটা হইতে হবে, ঠিক আছে। এখন আমাদের ওই ওয়াটার যতটুকু রিকোয়ার্ড, এটার তো আমরা ডেপথ বের করছি, এটা কতটুকু আসছে? এটা আসছে হচ্ছে 12.3 সেন্টিমিটার। এই ওয়াটারটা কি? আমাদের রিকোয়ার্ড ওয়াটার। আর তাহলে আমি কতটুকু ওয়াটার সাপ্লাই করব? সেটা হচ্ছে ওয়াটার সাপ্লাইড, এই যেই এটা হচ্ছে ওয়াটার সাপ্লাইড, এটা হবে কত? এত বাই হচ্ছে 75%, অর্থাৎ 0.75। এটা করলে যেটা আসে সেটা হচ্ছে যে 16.40 সেন্টিমিটার, অর্থাৎ এই ডেপথের ওয়াটার হচ্ছে আমি সাপ্লাই করব। এই সাপ্লাই করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের মানে মেইন কোশ্চেনে যেটা চাইছে সেটাই হচ্ছে এটা। আশা করি এই কোশ্চেনটা আরেকবার বলার দরকার হবে না, আপনারা আরেকবার একটু দেখলেই ভালো মতো বুঝতে পারবেন। অনেক টাইম হয়ে গেছে, আমি ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। পরের প্রবলেমগুলো আমরা নেক্সট ভিডিও থেকে কভার করব।